বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় ঠিক 6টা ছুঁই ছুঁই। দেখো আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। সেই পুরী থেকে ফেরার পর আজ হচ্ছে 29শে নভেম্বর। আমি অনেক দিন পর আবার শাড়ি পরলাম, সেজে গুজে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। হ্যাঁ চলো, কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলি। আমার বন্ধু বাবনের বৌভাতের অনুষ্ঠান আছে, সেখানেই যাব। রাস্তায় আমার আর এক বান্ধবী ছন্দা, তোমরা তোকে চেনোই, ও দাঁড়িয়ে থাকবে। আর একটা বন্ধুও আসবে, সেও রাস্তায় দাঁড়াবে। আমরা সবাই একসাথে যাব। আর দেখো আজকে বিয়েবাড়ি যাব বলেই এই নতুন জুতোটা আগের মাসে খাদিমস থেকে নিয়েছিলাম, কিন্তু এখনও ট্যাগটাই ছেঁড়া হয়নি। আর এই যে জুতোটা পরে ট্যাগটা ছিঁড়ে এবারে রেডি হয়ে নিচে নামবো। আর আমার হাজব্যান্ড গাড়িটা বার করবে, সবাই স্কুটিতেই যাব। চলো দেখতে থাকো। ঘর থেকে না যখন বেরিয়েছিলাম তখন কিন্তু অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু যখন বাইকে বসে হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছিলাম না, এত ঠান্ডা লাগছিল। আর যেহেতু আমার ঘরে অতটা ঠান্ডাটা বুঝতে পারিনি, একটা পাতলা হালকা স্টোল নিয়েছিলাম। মানে তোমাদের কি বলবো, বাইকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিয়েবাড়ি এসে পৌঁছে যাব। চলো সবটাই তোমাদের দেখাবো। চলে এসেছি বিয়েবাড়ি। ওর বাড়ির পাশেই একটা ফাঁকা মাঠ ছিল, তো সেখানেই প্যান্ডেল করে বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছিল। তো তোমরা আমাকে দেখো, দেখে একটা জিনিস নোটিস করবে, বুঝতে পারো কি দেখো। আমি একটু পরে বলছি যে কি হয়েছিল। আমার মনটা না বিয়েবাড়ি যাওয়ার 5 থেকে 7 মিনিট পরে ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তারপরে কি করব, কিছুই আর করার নেই, একটু উপায় খুঁজে বার করলাম। আগে আমাকে দেখো, তারপরে আমি বলছি যে কি হয়েছিল আমার সাথে। কানের ছাড়াই ছবি তুললাম। আসলে বাইকে আসার সময় একটা কানের মানে চাদর কিভাবে আটকে না, কানেরটা ছিটকে পড়ে গিয়েছিল। আর আমরা বলছি অন্য জায়গায় চলে এলাম মনে হয়। যাও বাবা যাও। যাবো যা যা যা, তুই যা, ওটা দিতে হবে, ওটা যা যা যা। এত সুন্দর শাড়ি পরে সেজেগুজে একটা কানে কানের নেই, তো খুব বাজে লাগছিল। যখন আমি গিফট দিতে গেছি তখন আমার বন্ধুর বই আর কি বলল যে আচ্ছা দিদি, তোমার কি একটা কানে কানের নেই, মানে পরে আসনি কি? আমি বলছি না না, পরে আসবো না কেন, মা একটা কানের পরবো, একটা কানের পরবো না। তো হয়তো কানেরটা তাহলে ছিটকে বাইরে পড়ে গেছে। তো ও তখন বলছে যে না, আমি হয়তো ভাবলাম যে এটা হয়তো স্টাইল, একটা কানে কানের পরবে আর একটা কান ফাঁকা থাকবে। মন খারাপ করে তো কোনো উপায় নেই, আর কি আর করব। তো চিকেন পকোড়া খেতে খেতে আমার মাথায় একটা বুদ্ধি এলো না, চুলটাকে খুলে দিলাম। চুলটাকে খুলে দিয়ে একটু রিলস টিলস বানালাম। তারপরে এখন দেখো চলে এসেছি মেন কোর্সের দিকে। তো কি কি খাবার আয়োজন হয়েছিল চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজে হচ্ছে 9টা 45। আর ঠান্ডার সময় বাড়ি ফিরতে হবে, তো যেহেতু কালকে আবার সকালে ছেলেটার স্কুল আছে, তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি খেতে বসে গেছি। কাছাকাছি হলে হয়তো আর একটু দেরিতে খেতে বসতাম। আমাদের বাড়ি থেকে প্রায় ওর বিয়েবাড়িটা যেখানে হয়েছিল, তো দূরত্ব মানে বাইকে আসতে আমাদের প্রায় 50 মিনিট মতো সময় লেগেছে। তো সেই কারণেই ঠান্ডার দিন আর দেরি করলাম না। চলো, পাতে পড়ে গেছে একদম স্যালাড, আর তার সাথে সস, গরম গরম ভেজিটেবিল চপ। এখন ভেজিটেবিল চপটা একটু খাবো, তো তারপরে কি আসে তোমাদের অবশ্যই দেখাবো। সাথে দেখো একদম পড়ে গেছে চানা পনির আর গরম গরম একদম বাটার নান। তবে নানগুলো কিন্তু ভীষণ সফট ছিল। এই তো আমি ছিঁড়ে খাচ্ছি, দেখে তো বুঝতেই পারছো যে কতটা নানটা সফট ছিল। রাজকীয় আয়োজনই বলতে পারো, সব কিছুই আয়োজন খুব ভালো ছিল। এরপর চলে এলো ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা সবজি। তবে সবজিটার টেস্ট কিন্তু মানে ফ্রায়েড রাইস দিয়ে অসাধারণ লাগছিল, মাংসকে হার মানাবে। আর তারপরে অনেক অপেক্ষার পর চলে এসছে একদম এই ঠান্ডার মধ্যে ধোঁয়া ওঠা মটন। মাটন দিয়ে এখন ফ্রায়েড রাইস দিয়ে খাবো। আর শেষ পাতে তো মিষ্টি রয়েইছে। মটনটা কিন্তু ভীষণ সফট হয়েছিল।
আমি দেখলে ছিঁড়ে তোমাদের দেখালাম যে কতটা সফট হয়েছিল। বাঙালিদের শেষ পাতে তো মিষ্টি মুখ না করে কোনো কিছুই শুভ কাজ সম্পন্ন হয় না। তো শেষ পাতে মিষ্টি তো থাকবেই, পড়ে গেছে একদম বড় বড় রসগোল্লা আর তার সাথে চমচম। এসে ছিল পান মশলা আইসক্রিম। আজকে এখানেই শেষ করলাম, টাটা।